কাজের মাঝে একটু সময় বের করে আমরা বঙ্গীয় মেলা থেকে ঘুরে আসলাম। রাত তখন প্রায় 10টা। ইচ্ছা হলো মেলাতে যাব, তাই আমি আর আমার একটা দাদা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। মেলাতে গিয়ে দেখি প্রায় সবাই বাড়ির দিকে ফিরছে আর আমরা মেলাতে ঢুকছি। প্রথমেই দেখলাম প্রচুর মানুষ তাদের নিজ হাতে আঁকা বিভিন্ন ধরনের চিত্র এবং বিভিন্ন ধরনের হাতের কাজ যেগুলো তারা দিয়ে গেছিলো সেগুলো একটা জায়গাতে রাখা রয়েছে। তারপর দেখি প্রচুর চাষিদের চাষ করা বিভিন্ন ধরনের সবজি আর একটা ক্যাম্পেতে রাখা ছিল। এগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের দোকানপাট বসেছিল যেগুলোতে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তারপর আমরা চলে যাই স্টেজের কাছে, গিয়ে দেখি স্টেজে অন্তাক্ষরী খেলা হচ্ছে। স্টেজের পাশে যেতেই দেখি রয়েছে ইলেকট্রিক দোলা, তবে এটাকে ইলেকট্রিক দোলা না বলে যদি মানুষের দম বন্ধ করা দোলা বলা হয় তবেই মনে হয় সঠিক হয়। তারপর দেখি আমাদের একটা ভাই আকাশ থেকে প্লেন নিচে নামিয়ে মাটিতে চড়ছে। তবে এই জিনিসটা এর নামেও যেমন ডিস্কো, কাজেও কিন্তু ডিস্কো। এরই পাশে রয়েছে টয় ট্রেন। তো ট্রেনে দেখলাম অনেক প্যাসেঞ্জার হয়ে গেছে, তবুও ছাড়ছে না। কারণ জিজ্ঞাসা করায় বলল সময় না হয় তাই প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা এখনও ছাড়েনি। কিছুক্ষণ পরে দেখি একটা ড্রাগন আমার দিকে তেড়ে আসছে। তারপর দেখি না, এটা তো ড্রাগন নয়, ট্রেনটা। সবথেকে ভালো লাগে এই মিকি মাউসটা, কিন্তু আমাদের তো ওখানে কোনো চান্স নেই। আমরা আচারের দোকানে গিয়ে যখন কাকুকে জিজ্ঞাসা করলাম যে কাকু এখানে কী কী আচার পাওয়া যাবে, কাকু সেটা শুনে বলল সব রকমেরই আচার পাবে। আমি যখন বললাম কাকু আরশোলার চাটনি পাওয়া যাবে, উনি বলল না, নেক্সট বছর। কাকুর কথা শুনে আমরা দুজনে মন খারাপ করে মেলাটা ঘুরে তারপর চলে গেলাম ভেলপুরি খেতে। তো ভেলপুরি খাওয়া হয়ে গেলে দেখলাম যে ফুচকা বসে রয়েছে। ফুচকা দোকানে গিয়ে আমি আর আমার দাদাটা দুজনে ভালোভাবে ফুচকা খেয়ে নিলাম এবং ফুচকা খেয়ে নিয়ে তারপর বাড়ির পথে রওনা দিলাম। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।